আল্লাহ রসুলকে তারা কষ্ট দিয়েছে। দীর্ঘ 3 বছর পর্যন্ত তাকে জেলের ভিতরে শিয়াবে আবি তালেবের ভিতরে তারা জুলুম করেছে। সমস্ত সম্পর্কগুলো তাদের সাথে বয়কট করেছে। ব্যবসা বাণিজ্য, ওয়াল এভরিথিং, টাকা পয়সা, বিবাহ শাদী সবকিছু আল্লাহ রসুলের সাথে বয়কট করেছে। তারপরে আল্লাহ রসুল ইমানের উপর অটল অবিচল ছিলেন কিনা জোরে বলুন। ইমানের উপর অটল অবিচল থাকতে হবে। যেমনিভাবে আমাদের পূর্বপুরুষরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করে ইমানের উপর অটল অবিচল ছিল, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন কিনা জোরে বলুন। বাংলাদেশের ভিতরেই যারা তাওহীদের বাণী প্রচার করতে চেয়েছে তাদেরকে দীর্ঘ 14 বছর পর্যন্ত জেলের প্রকাশ্যের ভিতরে রেখে নির্মমভাবে তাদেরকে শহীদ করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব দীর্ঘ 14 বছর পর্যন্ত ছিলেন জেলের ভিতরে। তাকে লোভ দেখানো হয়েছে, ক্ষমতার লোভ, নারীর লোভ, সবকিছু দিয়ে তাকে অপমান করতে চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের আমি 30 নম্বর আয়াত সূরা হামিম সাজদার একটি আয়াত তেলাওয়াত। সম্মানিত মুসলিম কেরাম, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলছে, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা ক্বালু যারা বলে রব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, যারা বলে আমার রব কে, জোরে বলুন আমার রব। আপনার রব কে? আল্লাহ তাআলা বলছেন যারা বলে আমাদের রব হলো আল্লাহ। এই আল্লাহ বলার পরে শুধু ক্ষান্ত হয় নাই, সুম্মা ইসতাকামু, আল্লাহ আমার রব এই কথা বলার পরে হামলা মামলা, জালিমের অগ্রাসন, জুলুমের অগ্রাসন, সমস্ত তাগুত শক্তির বিরুদ্ধে বলিয়ান হয়ে সমস্ত কুফরি শক্তি, তাগুত শক্তির পরোয়া করে যে ব্যক্তি বলবে আমার রবকে, আমার রব এই কথা বলার পরে তাওহীদের প্রতি, তাওহীদের বাণীর প্রতি যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, অটল অবিচল থাকে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর সময় তাদের কাছে স্পেশাল 3টি পুরস্কার তাদের জন্য নির্ধারিত আছে। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার তাদের জন্য? কাদের জন্য জোরে বলুন? যারা বলে আমার রব কে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা বলে আমার রব কে। খাওয়ানোর মালিক কে? জোরে বলুন। হায়াতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক কে? জীবন মৃত্যুর মালিক কে? সব কিছুর মালিক যে বলবে আমার রব আল্লাহ, এরপরে এই আল্লাহ বলার পর যারা ইস্তেকামত থাকবে, জালেমের জুলুমের অগ্রাসন, হুমকি ধামকি, মামলা সব কিছু প্রত্যাহার করে জালেমের বিরুদ্ধে তাওহীদের বিপক্ষে, তাওহীদের উপর অটল অবিচল যারা থাকবে, আল্লাহ বলেন ইস্তেকামত যারা থাকবে, মৃত্যুর সময় তাদের জন্য স্পেশাল 3টি পুরস্কার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনের রব, আমাদের জীবনের রব আল্লাহ রব্বুল আলামিন, সেটা তো আমরা সকলে জানি। জোরে বলুন ঠিক কিনা। আমাদের রব তো আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ। আজ মুসলমানরা, অধিকাংশ মুসলমানরা সকলেই জানে যে আমাদের রবকে আল্লাহ, সকলেই জানে আমার রব আল্লাহ, আমার খাওয়ানোর মালিক আল্লাহ, আমার পরনের মালিক আল্লাহ, আমার দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ, সকলেই জানে এই কথা। কিন্তু একটা বিষয় এখানেই গোলমাল পেকে যায়,
রব যে অর্থটি রয়েছে, এই রবের অর্থের ভিতরে একটি হলো আল্লাহ বিধানদাতা। জোরে বলুন কি? আল্লাহ বিধানদাতা। এখানে আমরা পেঁচ খেয়ে যাই। আমরা সব জায়গায় আল্লাহর আইন মানি। আল্লাহ খাওয়ানওয়ালা, পড়নেওয়ালা, দেনেওয়ালা, হায়াতের মালিক, রিজিকের মালিক, সবকিছু মালিক। কিন্তু আল্লাহ যে আমার আইনদাতা, আল্লাহ যে সমাজের আইনদাতা, আল্লাহ যে রাষ্ট্রের আইনদাতা, সংসদ চলবে কার আইনে? জোরে বলুন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সবকিছু কার আইনে চলবে? রব শব্দের অর্থ আল্লাহ তাআলা দেনেওয়ালা, পড়নেওয়ালা, হায়াতে মালিক, রিজিকের মালিক, সবকিছু আছে, ঠিক আছে। কিন্তু রবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্থটি, সেটা হলো আল্লাহ তাআলা আইনদাতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর আইনদাতা। এই আইনদাতা নিয়ে আমাদের সমাজ, আমাদের সবচেয়ে বড় প্রবলেম, সবচেয়ে বড় আমাদের প্রবলেম এখানে। আমরা রব হিসেবে আল্লাহকে, কত জায়গায় যে আমরা রব হিসেবে আল্লাহকে স্বীকার করি, আমি আপনাদের সম্মুখে কিছু পেশ করছি। আমরা সূরা ফাতিহা দৈনিক কয়বার পড়ি? রব্বুল আলামিন কয়বার পড়ি? আমাদের নামাজ কয়েকত? জোরে বলুন, আরো জোরে। না 4 ওয়াক্ত? অনেকে আছে 3 ওয়াক্ত বলে, আছে না নাই? নামাজ হলো 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজে সুন্নত সহ, বেতের সহ সর্বমোট রাকাত হয় 32 রাকাত। কত রাকাত? ফজরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, 4 রাকাত। জোহরের 10 রাকাত, 14 রাকাত। আসরে 4 রাকাত, 18 রাকাত। মাগরিবের 5 রাকাত, 23। এশারে কত রাকাত? সুন্নত সহ 9 রাকাত। সর্বমোট রাকাত হলো 32 রাকাত। 32 রাকাতে সূরা ফাতিহা কয়বার পড়ে? জোরে বলুন। 32 বার রব বলে আল্লাহকে স্বীকার করছি। রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের কথা বলছি। অথচ রবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হলো আল্লাহ আইনদাতা। আল্লাহ সবকিছু আইন দিতে পারেন। আল্লাহ বলছেন, কাফেররা বলে আমাদের আইন প্রণয়ন করার কোনো অধিকার আছে কিনা? আসমান জমিন কার কথায় চলে? জোরে বলুন। কার কথায় চলে আসমান জমিন? সূর্য চন্দ্র কার কথায় চলে? গ্রহ নক্ষত্র কার কথায় চলে? দুনিয়ার ভিতরে নদী নালা প্রবাহিত হয়, জোয়ার বাটা কার কথায় ইশারায় চলে? জোরে বলুন, আরো জোরে বলুন, কার কথায়? দুনিয়া প্রাকৃতিক যে সিস্টেম ওই যে আছে, সব আল্লাহর আইন মানে। কারহান তাওআন আও কারহান, সকলেই আল্লাহর আইন বাধ্য হয়ে, অপছন্দ হলেও আল্লাহর আইন, প্রাকৃতিক আইন, আল্লাহর আইন মানতে তারা বাধ্য। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তোমরা কি আল্লাহর দ্বীনের জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো দ্বীনের ব্যবস্থাকে তোমরা পছন্দ করবে? অথচ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে অপছন্দ হোক, অবাধ্য হোক, বাধ্য হোক, সব অবস্থায় আল্লাহ তাআলার কাছে তারা আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সমস্ত কীট পতঙ্গ থেকে আসমান জমিনের সমস্ত কিছু আল্লাহ তাআলার তাসবিহ জপে বাধ্য হয় এবং অপছন্দ করুক, যাই করুক, সর্বাবস্থায় আল্লাহ তাআলার আইন মানতে তারা বাধ্য। আল্লাহ বলছেন, ফেরেশতারা সবকিছু করে ওয়ায়াসুনাল্লাহ ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে আদেশ দেওয়া হয় সেই আদেশ তারা পালন করে। তাহলে দুনিয়ার সমস্ত প্রাকৃতিক সিস্টেম ওই আল্লাহর আইন মানতে বাধ্য, কিন্তু দুনিয়ার মুসলিমরা আল্লাহর আইনকে অ্যাভয়েড করে মানুষের তন্ত্রমন্ত্র বানানোর আইনের প্রতি তারা দাবিত হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন,
রবের কথা আল্লাহ বলছেন, যারা নিজেদের জীবনে বলবে আমাদের রবকে, জোরে বলুন আমাদের রব আল্লাহ। সূরা ফাতিহায় 32 রাকাতে 32 বার সূরা ফাতিহায় রব্বুল আলামিন বলে 32 বার আল্লাহকে স্মরণ করা হয় সিজদার ভিতরে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, দুইটা শব্দ কতবার পড়তে হয় জোরে বলুন? কতবার জানেন না? সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা কতবার জোরে বলুন? 3 বার পড়তে হয়। যদি 3 বার করে পড়েন 32 রাকাতে কতবার জোরে বলুন? 96 বার। কতবার? রুকুর ভিতরে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম 3 বার করে যেতে হয় 32 রাকাতে। আপনি কতবার পড়ছেন রব্বুল আলামিনের নাম? কতবার? 96 বার। সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল কতবার পড়ছেন? 2 রাকাত। 2টি সিজদার ভিতরে 3 করে কতবার? 6 বার। আপনার কতবার হয় 2টা সিজদার ভিতরে 32 রাকাতে? কতবার? 192 বার। রব্বুল আলামিন বলে নিজের রব আল্লাহ বলে স্বীকার করছেন। মৃত্যুর সময় সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটার নাম কি জোরে বলুন? মার রব্বুকা, তোমার রব কে? জোরে বলুন। তাহলে মুসলমান, আপনি রব বলে স্বীকার করলেন, সারা জিন্দেগির ভিতরে নামাজ পড়লেন, রব্বুল আলামিন বলে স্বীকার করলেন, ঘরের ভিতরে, সমাজের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে রব্বুল আলামিনের যে বাস্তবায়নটা সেটা আপনি করলেন না, আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারলেন না। জোরে বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ইস্তেকামাত থাকতে হবে। কি থাকতে হবে জোরে বলুন? ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ তাআলা হায়াতের মালিক, মৌতের মালিক, এই কথা বললে আপনার কোনো সমস্যা হবে না। হবে? জোরে বলুন। যখন আপনি বলবেন আল্লাহ আইন দাতা, আল্লাহ সমাজ থেকে নিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে, সংসদ ভবন, গণভবন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত কিছু থেকে আল্লাহ আইন দাতা, তখনই আপনার প্রতি জুলুম, নির্যাতন, হামলা, মামলা, ধমকি, জীবনের ভয়ে ভিতরে আপনার জীবন নিয়ে ছিনিমিনি খেলার মতো এরকমের ভয় দেখানো হবে। জোরে বলুন ঠিক কিনা? এরকমের হয়েছে কিনা জোরে বলুন? যারা তাওহীদের পক্ষে, তাওহীদের স্লোগান যারা দিয়েছে, আল্লাহ বলছেন যারা এই তাওহীদের বিশ্বাস, যারা আমি আল্লাহ আইনদাতা এই কথা যারা বিশ্বাস করবে, নিজের জিন্দেগি, পারিবারিক, সমাজ, রাষ্ট্রের ভিতরে যারা প্রতিষ্ঠিত করতে চাবে, তাওহীদবাদী যারা থাকবে, আল্লাহ বলছেন তারা এই আইন বাস্তবায়ন করতে গেলে তাদের প্রতি জুলুম, নির্যাতন আসবে। এজন্য আল্লাহ বলছেন ইস্তেকামাত থাকতে হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ইস্তেকামা সুম্মা ইস্তাকামু, তাদের অটল অবিচল থাকতে হবে। কচুরি পানার মতো ঈমান হলে হবে না। কচুরি পানার মতো ঈমান হলে, কচুরি পানার উপরে যে পানিটা থাকে এই পানির কোনো ভ্যালু আছে? জোরে বলুন, জোরে বলুন। সুন্দর সুশোভিত দেখায় কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারে। কিন্তু আপনি যখন তাওহীদের পক্ষে থাকবেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ সব কিছুর মালিক, আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, খাদ্যের মালিক, আমার আইন দাতা, আল্লাহ তাআলা আমার সব কিছুর মালিক, আল্লাহ আইন দিতে পারেন, আল্লাহ গণভবন, রাষ্ট্রীয় ভবন, সব কিছু থেকে আল্লাহ আইন দাতা, এই কথা যখন মানুষের সম্মুখে স্লোগান দিবেন, তখনই আপনার প্রতি জুলুম, নির্যাতন, অত্যাচার সব কিছু আপনার প্রতি নেমে আসবে। ঠিক কিনা? ঠিক না বললেও ঠিক। এজন্য আল্লাহ বলছেন যদি ইস্তেকামাত থাকতে পারো, আল্লাহ আমার রব, যে ব্যক্তিটা বলবে, যে ব্যক্তি বলবে আমার রব, সুম্মা ইস্তাকামু, জালালাইনের ভিতরে আসে সুম্মা ইস্তাকামু আলা তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম,
তাওহীদের উপর, আল্লাহর একত্ববাদের উপর, আল্লাহর আইনের উপর যারা একনিষ্ঠভাবে অটল অবিচল থাকবে তাদের ইস্তেকামাত থাকতে হবে। সম্মানিত মুসলিম کرام, যারা ইস্তেকামাত থাকবে, আল্লাহ কোরআনে বলছেন মৃত্যুর সময় তাদের কাছে শিওরে, তাদের মৃত্যুর সময় তাদের শিওরে আল্লাহ তাআলা স্পেশাল একটি ফেরেশতার টিম পাঠিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা নিজেদের জীবনে বলবে আমাদের রব আল্লাহ, এরপরে ইস্তেকামাত থাকবে এই রব, আমার জীবনের রব হলো আল্লাহ, আমার আইনদাতা হলো আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা যারা বলবে আল্লাহ বলছেন সুম্মা ইস্তাকামু, এরপরে হামলা মামলা ভয় ধমকি, হুজুর আপনি আলোচনা করেন কবর জগৎ নিয়ে আর আসমান নিয়ে, এর বাইরে কোনো আলোচনা করবেন না, তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, এরকমের কথা বলেছিল কিনা জোরে বলুন? বিগত বছর বলেছিল কিনা বলুন? ভয় আসবে, হামলা আসবে, মামলা আসবে, ধমকি আসবে, এই সব কিছু যারা পরোয়া করে রবের কথা যারা বলে যাবে, আল্লাহ বলছেন মৃত্যুর সময় স্পেশাল ফেরেশতাদের একটি টিম আমি পাঠিয়ে দিব, মৃত্যুর সময় সরাসরি দুনিয়া থেকে সেই ব্যক্তি আল্লাহ জান্নাত দেখতে পাবে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। স্পেশাল টিম আল্লাহ পাঠিয়ে দিবেন। আল্লাহ বলছেন মৃত্যুর সময় এই যারা তাওহীদের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে যারা থাকবে, তাদের জুলুম নির্যাতন অত্যাচার সবকিছু সহ্য করার পরে যারা ইমানের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ বলছেন মরার সময় মৃত্যুর সময় তাদের প্রতি স্পেশাল 3টি টিম আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তার মৃত্যুর সময় মৃত্যুর শিয়রে যখন মৃত্যুর সন্নিকটে ওই ব্যক্তিরা চলে যাবে, আল্লাহ তাআলা বলছেন স্পেশাল একটি ফেরেশতার টিম তার পাশে শিয়রে চলে যাবে, গিয়ে তাকে বলবে আল্লাহ তাখাফু, 3টি সুসংবাদ দিবে তাদেরকে। কয়টি জোরে বলুন? তাদেরকে 3টি সুসংবাদ দেওয়া হবে। ওই ব্যক্তিরা যখন দুনিয়া থেকে পরকালে জীবন যখন তার শুরু হয়ে যাবে, সম্মানিত মুসলিম کرام, আমাদের সকলের মৃত্যুবরণ করতে হবে কিনা জোরে বলুন? কেউ কি আমরা বেঁচে থাকতে পারবো জোরে বলুন? আমাদের বাবা দাদা নানা নানি এই দুনিয়ার ভিতরে ইসলাম বিরোধী যারা ছিল, ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, উতবা, সাইবা, কেউ কি দুনিয়াতে বেঁচে আছে জোরে বলুন? আল্লাহ সবচেয়ে সম্মানিত, আল্লাহর কাছে সম্মানিত হলো আল্লাহর রাসূলুল্লাহ, হযরতে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কেউ কি দুনিয়াতে আছেন জোরে বলুন? আছে? কেউ নাই। মৃত্যুবরণ করতে হবে। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা বলবে আমার রব হলো আল্লাহ এবং এর প্রতি ইস্তেকামাত থাকবে, ওই ব্যক্তিরা যখন মৃত্যুর সন্নিকটে হয়ে যাবে, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, কিন্তু মৃত্যুর সময় যে একটি ভয়, ওই ভয়টা স্পেশাল টিমের ফেরেশতারা ওই মৃত্যুর ভয়টা তার থেকে কাটিয়ে দিবেন। সুবহান। মৃত্যুর ভয় প্রথমে কাটিয়ে দিবে। 1 নম্বর হলো তার মৃত্যুর ভয়, মৃত্যুর পরকালীন যে ভয়, 2টা ভয় ফেরেশতারা তাদেরকে সান্ত্বনা দিয়ে কাটিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, ফেরেশতারা এসে বলবে, হাদিসের ভিতর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ মৃত্যু বরণ করার আগে 40 দিন আগে ফেরেশতাদের একটি টিম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি স্পেশাল টিম ওই ব্যক্তির ঘরের আশেপাশে 40 দিনের ভিতরে দৈনিক 40 বার পাহারা দিতে থাকে। 40 বার ঘুরান দেবার পর ওই ব্যক্তিটা
দুনিয়া থেকে মারা যাবে, কিন্তু সে জানে না যে আমার পরকালে জিন্দেগি শুরু হয়ে যাবে। কিন্তু ফেরেশতারা দৈনিক 40 বার করে 40 দিন পর্যন্ত তার ঘরের আশেপাশে টহল দিতে থাকেন। 40 দিনের ভিতরে ওই ব্যক্তিটা যখন যে বলেছে আমার রবকে, ওই ব্যক্তির কথা আল্লাহ বলছেন, ওই ব্যক্তি যখন মৃত্যুর সময় হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? জোরে বলুন। এই দুনিয়া নাস্তিক মুরতাদ যারা পরকালকে বিশ্বাস করে না, মৃত্যুকে যারা বিশ্বাস করে না, এই নাস্তিক মুরতাদ কেউ কি মৃত্যু থেকে বাঁচতে পেরেছে? জোরে বলুন। নাস্তিক মুরতাদ কেউ মৃত্যু থেকে বাঁচতে পেরেছে? জোরে বলুন। কেউ বাঁচতে পারে না। এজন্য ওই ব্যক্তির যখন মৃত্যুর একটা ভয় আছে না নাই? জোরে বলুন। মৃত্যুর যে একটি ভয়, মৃত্যু বরণ করতে হবে, এই ভয়টা ওই ব্যক্তির ভিতরে থাকবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছেন আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে যারা এর প্রতি অবিচল থাকে, ফেরেশতারা ওই মৃত্যুর সময় তার শিয়রে এসে পড়ে তাদেরকে সান্ত্বনা দিয়ে থাকে। একটা হলো তার যে ভয় ছিল মৃত্যুর পরে পরকাল জীবন আমার কেমন হবে, মৃত্যুর পরে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ভালো ব্যবহার করবে নাকি খারাপ ব্যবহার করবে, এই বিষয় নিয়ে ওই ব্যক্তিরা যে চিন্তা ছিল, যে ডিপ্রেশনটা ছিল, ফেরেশতারা মৃত্যুর সময় এসে তাদেরকে সুসংবাদ দিয়ে দিবে আল্লাহ তাখাফু। ফেরেশতারা বলবে তুমি কোনো মৃত্যুর পরকালীন জীবন নিয়ে তুমি কোনো ভয় করো না। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে তোমার যে ভয় আছে এই ভয়টা তুমি করো না। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়ালা তাহজানু। জালালাইনের ভিতরে এসেছে আলা মা খালাফতুম মিন আহলিন ওয়া ওয়ালাদিন নাহনু নাখলুফুকুম ফিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে, অর্থাৎ আল্লাহ তাহজানু, তুমি চিন্তিত হয়ে যাবে না। এটার অর্থ হলো ওই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তার যে সন্তানাদি ছিল, দুনিয়াতে সে তাওহীদের পক্ষে থেকে, ইসলামের পক্ষে থেকে আমার রব আল্লাহ বলে স্বীকার করার পরে তার প্রতি যে জুলুম অত্যাচার নির্যাতন এসেছিল গিয়েছে, এই মারা যাওয়ার সময় ওই ব্যক্তিরা চিন্তা করেছে আমার সন্তানাদি ছিল, আমার স্ত্রী ছিল, এদেরকে তো আমার সন্তানকে আমি বিবাহ দিতে পারি নাই, আমার ছেলেকে আমি মানুষ করে দিতে পারি নাই। আল্লাহর রাসূল নয়, আল্লাহ বলছেন তোমার যে দ্বিতীয় ভয়টা, তোমার যে ডিপ্রেশন, দ্বিতীয় যে চিন্তাটা ছিল, তোমার পরবর্তী তুমি মারা যাবার পরে তোমার ছেলের সন্তান কে দেখবে, তোমার স্ত্রীকে কে দেখবে, এইটা নিয়ে যে চিন্তাটা ছিল, ওই আল্লাহ তারা স্পেশাল টিমে ফেরেশতারা এই দ্বিতীয় সুসংবাদটা তাদেরকে দিয়ে দেবে। ফেরেশতারা বলবে বান্দা তুমি দুনিয়ার জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করেছো, জুলুম অত্যাচার হামলা মামলা ধমকি সব কিছু সহ্য করে ঈমানের উপর অটল অবিচল থেকেছো, আজ তোমার মৃত্যু হয়ে যাচ্ছে, তোমার সন্তান সন্ততি তোমার ওয়াইফ নিয়ে তুমি চিন্তা ভাবনা করছো। ফেরেশতারা বলবে বান্দারে তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, কারণ তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার ছেলে সন্তান, তোমার পরিবার পরিজনের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তিটা নাম্বার তৃতীয় যে পুরস্কার, আল্লাহ বলছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে বান্দা তুমি জীবনে জুলুম অত্যাচার নির্যাতন, জেলের ভিতরে গিয়ে দীর্ঘ 14 বছর জুলুম অত্যাচার সহ্য করেছো, ঈমানের উপর অটল অবিচল থেকেছো, আজকে তোমার মৃত্যু হয়ে যাচ্ছে, তুমি চিন্তা করছো জান্নাত পাই না জাহান্নাম পাই। বান্দা তুমি শুনে রাখো, তোমার জন্য জাহান্নাম নয়, তুমি এখন দুনিয়া থেকে তোমার জন্য জান্নাতের স্পেশাল টিম নির্ধারিত রয়েছে। সুবহানাল্লাহ।
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাফসীর ইবনে কাসীরের ভিতরে আসছে ওই ব্যক্তিটা যখন মৃত্যুর সময় দুইটা সুসংবাদ তাকে দেওয়া পরে যখন ওই ব্যক্তিটা ভয় করবে আল্লাহ জান্নাত পায় না জাহান্নাম পায়, আল্লাহ তাআলার স্পেশাল ফেরেশতাদের টিম তখন ওই ব্যক্তিকে বলবে বান্দা তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে দিয়েছে। তখন ওই ব্যক্তিটা তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে ওই ব্যক্তিটা ঘর থেকে তার নিজের ঘর থেকে সরাসরি আল্লাহ তাআলা জান্নাত দেখতে পারবে। বলেন সুবহান। তিনটি পুরস্কার ওই ব্যক্তিদের জন্য যারা বলবে আমাদের রবকে। তাফসীরে শানে নুজুলের ভিতরে এসেছে এই আয়াতের তাফসীরে শানে নুজুলের ভিতরে এসেছে দুইটি বক্তব্য। কয়টি? জোরে বলুন কয়টি? দুইটি বক্তব্য। একটি বক্তব্য হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মুশরিকরা তারাও বলতো আমার রবকে। কোরআনের ভিতরে আছে কুল মার রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম সায়াকুলুনা লিল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন হে হাবিব এই কাফের মুশরিক এদেরকে বলুন আসমান জমিনের অধিপতি কে? আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন তাদেরকে বলুন আসমান জমিনের অধিপতি কে? কাফের মুশরিকরা বলতো সায়াকুলুনা লিল্লাহ, আসমান জমিন সব কিছুর অধিপতি হলো একমাত্র আল্লাহ। তারাও জানতো সব কিছুর মালিক কে, কিন্তু তারা একটি জিনিস মানতো না, আল্লাহর আইনকে তারা অ্যাভয়েড করত। এজন্য তারা বলতো শানে নুজুলের ভিতরে এসেছে তারা বলতো আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। কি বলতো তারা? জোরে বলুন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তারা বলতো আমাদের রব আল্লাহ, কিন্তু ফেরেশতারা হলো তার মেয়ে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি কোনো মেয়ে আছে? জোরে বলুন। আল্লাহ তাআলার কোনো মেয়ে নাই। আল্লাহ তাআলা কয়জন? জোরে বলুন। তাফসীরে ইবনে কাসীর ভিতর এই আয়াতের শানে নুজুলের ভিতরে এসেছে যখন এই কাফির মুশরিকরা বলতো আমরা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করি এবং এই ফেরেশতারা হল আল্লাহর সন্তানাদি, আল্লাহর মেয়ে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পাশ দিয়ে গেলেন, যাবার পরে তখন এই তাদের বক্তব্যগুলো শুনতে পেলেন। তখন তিনি বললেন আমার রব আল্লাহ এবং আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পর আপনাদেরকে বলবো আল্লাহ কয়জন? আল্লাহর কোন সন্তানাদি আছে? জোরে বলুন। আল্লাহর মেয়ে আছে? আল্লাহর ছেলে আছে? আল্লাহর কেউ দুনিয়াতে কারো সমকক্ষ আছেন? আল্লাহ তাআলা তিনি যে এক এবং অদ্বিতীয় এই কথা বলার জন্য আল্লাহ তাআলা সূরা ইখলাস নামে একটি সূরা নাজিল করেছেন। এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এরপর আল্লাহ বলা সূরা ইখলাসে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা নিজের গুণগুলো আল্লাহ বলে দিয়েছেন কোরআনের ভিতর। আল্লাহ বলছেন আমার কোনো শরীক নাই, আমি এক অদ্বিতীয়, আমি কারো প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ কয়জন? জোরে বলো। আল্লাহ এক। এই কথা বলেন। আবু বকর যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে আয়াতটি নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে আবু বকরের সম্মানার্থে আয়াতটি নাজিল করে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রবকে, সুম্মা ইসতাকামু, রব বলার পরে তাদের প্রতি জুলুম অত্যাচার আসবে, জুলুম অত্যাচার হামলা মামলা ধমকি সব কিছু আসবে, লোভ আসবে। এই সব কিছুর পরে যারা ঈমান এবং ঈমানের প্রতি অটল এবং অবিচল থাকবে আল্লাহ বলেন তাদের জন্য ফেরেশতারা 3 দিন সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
সম্মানিত মুসলিম কেরাম, আয়াত পড়লাম, আয়াতে শানে নুজুল পড়লাম, ব্যাখ্যাও করলাম। এখন আসুন এই আয়াতের অধীনে কিছু প্রাসঙ্গিক আলোচনা করা যাক। যারা বলেছে আমার রবকে, আরো জোরে বলুন, আমাদের রব আল্লাহ নয়? আমাদের রব কে শয়তান? আমাদের রব কে? আরো জোরে বলুন, কে আমাদের রব? এই আয়াতের অধীন আল্লাহ তাআলা এই সূরা হামিম সেজদা নাজিল করেছেন। এই কারণে এই সূরার ভিতরে দুইটি দলের কথা আল্লাহ বলেছেন। একটি দল হলো ইহুদি, মুশরিক, কাফের, তাগুতি শক্তি, কুফরি শক্তি, শিরকি শক্তি। আর একটি দল হলো তাওহীদি শক্তি। এই ইহুদি শক্তি, মুশরিকি শক্তি, তাগুতি শক্তি, তারা ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, মুসলমান প্রিয়, তাদের প্রতি জুলুম অত্যাচার করবে। আল্লাহ বলেন এদের প্রথম নেতা হলো শয়তান। এরা তাদেরকে প্ররোচনা করে ঈমান, তাওহীদপন্থী, মুসলিম প্রিয়, তাওহীদ প্রিয়, ঈমানদার, কোরআন হাদিস প্রিয়, আলেম ওলামা প্রিয়, এদের প্রতি যা তারা জুলুম অত্যাচার করবে। কিন্তু দিন শেষে তাদের পারমাণবিক বোমা থাকবে, তাদের ফোর্স থাকবে, তাদের শক্তিশালী সব কিছু সামর্থ্য থাকবে, সব কিছু দিয়ে তারা জুলুম করবে মাজলুমদের প্রতি। ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, তাদের প্রতি জুলুম করবে। দেখা যাবে শেষ পর্যায়ে তারা বিজয়ী, কিন্তু শেষ পর্যায়ে বিজয়ী হবে তাওহীদ প্রিয়, মাজলুম প্রিয় ঈমানদারেরা। বলেন ঠিক কিনা? সবার শেষে ঈমানদাররা বিজয়ী হবে। এই সূরায় আল্লাহ তাআলা তাৎপর্য বুঝিয়ে দিলেন। দুইটি দল, কয়টি দল? এই জন্য আল্লাহ বলছেন তোমরা ভয় পাবে না, তোমাদের প্রতি জুলুম আসবে যখন তোমরা বলবা আমাদের রব কে, আমাদের রব আল্লাহ। এই কথা বলার পর যখন বলবা আইন চলবে আল্লাহ, এই কথা যখন বলবে, তখন তোমার প্রতি জুলুম অত্যাচার আসবে, অবিচার আসবে, হামলা আসবে, মামলা আসবে, গুম করবে, খুন করবে। তারপরও তোমার জাতির পিতা ইব্রাহিমের মতো তোমাদের ঈমান অটল অবিচল থাকতে হবে। যদি এইটাই থাকতে পারো, আল্লাহ বলছেন তোমাদের জন্য জান্নাত আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বরাদ্দ করে দিয়েছি। বলেন সুবহান। এই জন্য আমরা দেখেছি যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব আল্লাহ, যুগে যুগে তাদেরকে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, স্টিমরোলার চালিয়ে দেওয়া হয়েছে। তারপরও তারা ঈমান থেকে একটুও ঢেলে পড়ে নাই, ঈমানের উপর তারা অটল অবিচল ছিল। জোরে বলুন ঠিক কিনা? এই আয়াতের অধীনে হযরত নূহ আলাইহিস সালাম তিনি তাওহীদের পক্ষে যখন দাওয়াত দিয়েছেন, ঈমানের পক্ষে যখন দাওয়াত চেয়েছেন, তখন কুফরি শক্তিরা তাকে মেরে শহীদ করে দিতে চেয়েছিল। হযরতে আদম আলাইহিস সালাম নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের পক্ষে তিনি যখন বললেন কোন তন্ত্রমন্ত্র নয়, একমাত্র আমাদের রব আল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের প্রতি জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়ে দেওয়া হয়। ইস্তিকামাত, আল্লাহ বলছেন সুম্মা ইস্তাকামু, ইস্তিকামাত থাকতে হবে। ইস্তিকামাত থাকতে হলে দুইটি বাধা আসবে। কয়টি? এক নাম্বার হলো আপনি যখন আল্লাহর কথা বলবেন, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, তখন আপনার প্রতি ভয় আসবে। এই কথা বলবেন না, বললে আপনাকে গুম করে দেওয়া হবে। এরকমের কথা বিগত বছর বলেছি নাকি না? জোরে বলো। এই কথা বলবে, কিন্তু এর উপর অটল অবিচল থাকতে হবে। সম্মানিত হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামকে দেশান্তরিত করা হয়েছে। তিনি তাওহীদের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য সাহাবীদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু তারা ঈমানের উপর অটল ছিল কিনা? জোরে বলুন। ঈমানের উপর অটল ছিল কিনা? ঈমান থেকে তারা সরে গিয়েছে? সরে যায় নাই। তারা বলেছে আমার রব, এর উপর তারা অটল অবিচল ছিল। লম্বা সময় আলোচনা করার সময় নেই। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তখন ইস্তেকামত থাকতে হলে যে দুইটি শর্ত, এক নাম্বার হলো আপনি যখন তাওহীদের দাওয়াত দিবেন, ঈমানের দাওয়াত দিবেন, যখন বলবেন কোনো তন্ত্রমন্ত্র নাই, অ্যাডাম স্মিথের কোনো আদর্শ নাই, আব্রাহাম লিঙ্কনের কোনো আদর্শ নাই,
কার্ল মার্ক্সের কোনো আলোচনা নাই, লেনিনের কোনো আদর্শ নাই। একমাত্র আদর্শ, একমাত্র আইন চলবে কার? এই কথা যখন বলবেন তখন দুইটি বাধা আসবে। এক নম্বর হলো আপনাকে রাষ্ট্রীয়ভাবে আপনাকে লোভ দেখানো হবে। লোভ দেখানোর পরে লোভ থেকে যখন কাজ হবে না তখন আপনার প্রতি ভয় দেখানো হবে। কয়টি কাজ? দুইটি বাধা আসবে। একটি হলো আপনাকে লোভ, দ্বিতীয় হলো আপনাকে লোভ দিয়ে যখন পারা যাবে না তখন আপনার প্রতি জুলুম, অত্যাচার, হামলা, মামলা, গোম সব কিছু তারা করবে। এরপরও ইমানের উপর অটল অবিচল থাকতে হবে। যদি ইমানের উপর অটল অবিচল থাকতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, সমস্ত কুফরি শক্তিরা তার প্রতি অ্যাটাক করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাবার পরে দেখেন প্রথম কথা যে বলেছিলাম, প্রথম আসবে লোভ, এরপরে তার প্রতি হামলা মামলা আসবে, তারপর ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বললেন আমার রব আল্লাহ, কোন মানুষের বানানো আইন চলবে না, কারণ কাফেররাও জানতো সব কিছুর মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ, কিন্তু তারা মানুষের বানানো আইন দিয়ে তারা সমাজ চালাইতো, রাষ্ট্র চালাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যখন তাওহীদের কথা তাদেরকে বাণী শোনালেন, তখন তারা তার বিরুদ্ধে লেগে গেল। সমস্ত কাফের শক্তিরা আল্লাহর রাসূলের তাওহীদের বিপক্ষে গিয়ে তার প্রতি জুলুম অত্যাচার করতে লাগলো। যখন দেখলো কোনোভাবে কোনো কাজ হচ্ছে না, তখন উতবা ইবনে শাইবা, আবু সুফিয়ানের শ্বশুর উতবা, হিন্দের বাবা উতবা ইবনে রবিয়া, তিনি ছিলেন কাবা শরীফের পাশে, তিনি বসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবার পাশে ছিলেন। মক্কার সমস্ত কাফেররা, মুশরিকরা সকলে বসে প্ল্যান করলো ইসলামকে শেষ করে দিতে হবে। মুহাম্মদ জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী দাওয়াত দিচ্ছে, তাওহীদের বাণী, একত্ববাদের দাওয়াত, সব কিছু শেষ করে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দাওয়াত থেকে তিনি বিচ্ছুরিত হচ্ছেন না। উতবা ইবনে রবিয়া চেষ্টা করলো রাসূলকে একটু প্রলোভন দেখাই, লোভ দেখাই, যাতে করে সে ঈমানের থেকে অটল অবিচল থেকে দূরীভূত হয়ে যায়। উতবা ইবনে রবিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন ভাতিজা, তুমি তো আমাদের সম্মানিত মানুষদেরকে অসম্মানিত করেছ, আমাদেরকে গালিগালাজ করেছ, আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছ। এই তাওহীদের বাণী দ্বারা তোমার যদি কোনো কিছু থেকে থাকে, তুমি যদি মক্কার ভিতরে সর্বশ্রেষ্ঠ নেতা হতে চাও, তাহলে আমরা তোমাদেরকে নেতা বানিয়ে দিব। রাসূলের সম্মুখে গিয়ে এই কথা বলতে লাগলেন উতবা বললেন, তুমি যদি এই তাওহীদের বাণী দ্বারা তোমার উদ্দেশ্য থাকে মক্কার ভিতরে বড় নেতা হয়ে যাওয়া, তাহলে আমরা তোমাকে নেতা বানিয়ে দিব, তুমি আমাদের সবচেয়ে বড় নেতা হবে, তোমার কথা ছাড়াও একটি আইন আমরা পাশ করব না। উতবা বললেন, এছাড়াও যদি তোমার প্রতি যে ফেরেশতা আছে, নাউজুবিল্লাহ বলে, এই ফেরেশতা যদি তোমাকে জাদুগ্রস্ত করে থাকে, তাহলে আমাদেরকে বলো, আমরা তোমার চিকিৎসা করাবো। সকলে বলুন নাউজুবিল্লাহ। উতবা বললেন, আমার ভাতিজা, তোমার এই আল্লাহর তাওহীদের বাণী, এটা দ্বারা যদি তোমার উদ্দেশ্য থাকে মক্কার ভিতরে সবচেয়ে উত্তম রমণী, সুন্দর রমণী তোমার পাওয়ার, তাহলে আমরা তোমার জন্য মক্কার ভিতরে সবচেয়ে উত্তম রমণী তোমার সাথে বিবাহ করিয়ে দিব। প্রথম দেখালেন কি? প্রলোভন। প্রথম কি? রাসূলকে লোভ দেখালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবা ইবনে রবিয়াকে বললেন, চাচা, আপনার কথা কি শেষ হয়েছে? উতবা বললেন, হ্যাঁ, আমার কথা শেষ। রাসূল বললেন, ও আমার চাচা, আপনি শুনে রাখুন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে
এই হামিম সেজদার প্রথম থেকে নিয়ে 38 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করতে লাগলেন। উতবা নিজের হাতগুলো পিছনে দিয়ে ডালান দিয়ে বসে বসে কোরআনের আয়াতগুলো শুনে তার হৃদয়টা গলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? উতবা আয়াতগুলো শুনে সমস্ত কাফেরদের কাছে গিয়ে বলল, আমার ভাতিজা যে কথা বলেছে। কাফের মুশরিকরা বুঝতে পারলো উতবার অবস্থা ভালো না, কারণ রাসূলের কাছে যেই অবস্থায় গিয়েছিল, যেই চেহারা হাসি প্রফুল্ল মন নিয়ে গিয়েছিল, কিন্তু উতবা এখন যে এসেছে এই অবস্থায় উতবার চেহারার বিবর্ণতা দেখে বোঝা যাচ্ছে উতবাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুগ্রস্ত করেছে। নাউজুবিল্লাহ। উতবা তাদেরকে বললেন, শোনো, আমার ভাতিজা তাওহীদের দাওয়াত দিচ্ছে, এটা যারা যদি তাদের এলাকার মানুষ তার কম যদি তার বিরোধিতা করে তাহলে কমরাই বুঝবে, আর যদি এটা না সে যদি সারা পৃথিবীর ভিতরে আল্লাহর দ্বীন প্রচার করে তাহলে এটাই তোমাদের সম্মান। মুশরিকরা বলল, তোমাকে জাদু করছে, তুমিও পাগল হয়ে গেছো। সকলে বলল নাউজুবিল্লাহ। এরপরে তারা কি করলো, চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, তোমার ভাতিজাকে প্রলোভন দেখানো হয়ে গেছে, প্রলোভন লোভ দেখানো শেষ। এরপরে এখন আসলো চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, তোমার ভাতিজাকে তুমি থামাও। কি বলল? জোরে বলুন। যদি তোমার ভাতিজাকে তুমি থামাতে না পারো তাহলে আমাদের কাছে দিয়ে দাও, যদি আমাদের কাছে না দাও তাহলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। চাচা আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, ভাতিজা তুমি তাওহীদের বাণী দ্বারা কি চাচ্ছ? তুমি কি চাও মক্কার ভিতরে সবচেয়ে বড় নেতা হওয়া, মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর রামণী তুমি কি কামনা করবো? ওই কাফের মুশরিকরা তোমাকে প্রস্তাব দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, চাচা জিন্দেগিতে আমার বাবা ছিল না, মা ছিল না, আপনি আমাকে লালন পালন করেছেন, সারা জীবন আমাকে দায়িত্ব নিয়েছেন, রেসপন্সিবিলিটি করেছেন, সব সময় আমাকে পাহারা দিয়েছেন। চাচা শুনে রাখুন, ওই কাফেররা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য দিয়ে যায়, তারপরও ঈমানের পথে অটল অবিচল থেকে আমি ঈমানের উপর দাওয়াত চালিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করে দিব। আল্লাহ রাসূলকে যখন লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে যখন পারল না, তখন আল্লাহ রাসূলকে দারুন নদওয়ায় বসে আল্লাহ রাসূলকে কিভাবে হত্যা করা যায় এই জন্য তারা প্ল্যান করলো। আবু জাহেল, উতবা, সাইবা সকলে মিশে, আবু সুফিয়ান সকলেই সহ সকল দেখলো যে তাকে প্রলোভন দিয়ে ঈমানের পথ থেকে, তাওহীদের পথ থেকে, যে বলেছে আমার রব আল্লাহ, এই পথ থেকে তাদেরকে সরানো যায় না। এই জন্য তারা শেষ পর্যায়ে কি করলো, আল্লাহ রসুলকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো। সকলে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে হত্যা করতে পারছে? জোরে বলো, পারে নাই। এই জন্য আল্লাহ রসুলকে তারা কষ্ট দিয়েছে। দীর্ঘ 3 বছর পর্যন্ত তাকে জেলের ভিতরে, শিয়াবে আবি তালেবের ভিতরে তারা জুলুম করেছে। সমস্ত সম্পর্কগুলো তাদের সাথে বয়কট করেছে। ব্যবসা বাণিজ্য, ওয়ালে প্রীতি, টাকা পয়সা, বিবাহ শাদী সবকিছু আল্লাহ রসুলের সাথে বয়কট করেছে। তারপরে আল্লাহ রসুল ঈমানের উপর অটল অবিচল ছিলেন কিনা? জোরে বলুন। ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। যেমনিভাবে আমাদের পূর্বপুরুষরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামরা অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করে ঈমানের উপর অটল অবিচল ছিল। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন কিনা? জোরে বলো। বাংলাদেশের ভিতরেই যারা তাওহীদের বাণী প্রচার করতে চেয়েছে তাদেরকে দীর্ঘ 14 বছর পর্যন্ত জেলের প্রকাশ্যের ভিতরে রেখে নির্মমভাবে তাদেরকে শহীদ করা হয়েছে। জোরে বলো ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব দীর্ঘ 14 বছর পর্যন্ত ছিলেন জেলের ভিতরে। তাকে লোভ দেখানো হয়েছে, ক্ষমতার লোভ, নারীর লোভ, সবকিছু দিয়ে তাকে অপমান করতে চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। আল্লাহর দ্বীন আল্লাহর বুকে কায়েম করতে হবে। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হোক, এটা আমরা সকলে চাই কিনা? জোরে বলুন। কারা কারা চাই হাত তুলুন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকল বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে, এই বাংলাদেশের বুকে
আল্লাহ তাআলা ইসলামী খেলাফত কায়েম করে দেখ। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপর অটল অবিচল থাকার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এই কথা বলে আমি শেষ করছি। আরেকটি কথা হলো, ঈমানের উপর অটল অবিচল থেকে যদি আল্লাহর দ্বীন দুনিয়ার বুকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের নামাজ পড়তে হবে। সর্বপ্রথম কি করতে হবে? যদি আমরা নামাজ পড়তে পারি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব, তারা নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করার মাধ্যমে আল্লাহ বলেন তোমাদেরকে আমি ইসলামী রাষ্ট্র দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে? আমাদের নামাজ কায়েম করতে হবে। নামাজ, পরিবার, রাষ্ট্র, সমাজ সমস্ত ক্ষেত্রে নামাজকে প্রতিষ্ঠিত করতে পারবো, আর আমরা নিজে থেকে রব হিসেবে স্বীকার করব। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।